নামও পেয়েছেন একটা, সেই নামটা ওন করেছেন, নামের অর্থ পাল্টে দিয়েছেন, তাকে লর্ডই ডাকেন। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা প্রাউডলি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার লর্ড। দেখে নেই কে। Cool PSPA Sports Award 2023 Cricketer of the Year 2023 নাজমুল হোসেন শান্ত। ট্রোলিং বুলিংকে উপেক্ষা করে 2023টি কাটিয়েছেন স্বপ্নের মতো। জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন, পিতৃত্বের স্বাদ পেয়েছেন। 2023 সালে 3 ফরম্যাটে 42 ম্যাচে রান করেছেন 1650। 2023 সালে আন্তর্জাতিক সেঞ্চুরি 5টি। 2023 সালে 3 সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় নাজমুল হোসেন শান্ত 7 নম্বরে। 2023 সালে খেলা 4 টেস্টেই 3টা সেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ছিল জোড়া সেঞ্চুরি। এবং অবশ্যই 2023 বিপিএল সিলেট স্ট্রাইকার্সের হয়ে 516 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এবং শান্তকে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ফুটবলের দুজন লেজেন্ড। এখানে অনেক সিনিয়র জার্নালিস্ট আছেন, তারা তাদের খেলা দেখেছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন। আশরাফ উদ্দিন চুন্নু এবং আব্দুল গাফফারকে অনুরোধ জানাচ্ছি। দিস ইজ এ গ্রেট মোমেন্ট। দুইজন লেজেন্ড ফুটবলারের কাছ থেকে পুরস্কার তুলে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, দ্য লর্ড ইন ট্রু সেন্স। শান্ত, মঞ্চে এসে আপনার পুরস্কার নিয়ে যাবেন। ধন্যবাদ গাফার ভাই এবং চুন্নু ভাই আপনাদের। শান্ত, কঠিন বছর ছিল অবশ্যই, যেটা জানতে চাই, অনেকবার হয়তো এটা বলা হয়নি। কঠিন সময়টা সামলে নিয়েছেন কিভাবে? কারণ এখানে অনেক তরুণ ক্রিকেটাররা, অ্যাথলিটরা আছেন। তাদের জন্য যদি কিছু বলতে চান, যে যখন সমালোচনা আসে তখন একজন ট্রু হিরো, ট্রু চ্যাম্পিয়ন কিভাবে মোকাবেলা করে? আলহামদুলিল্লাহ, প্রথমেই ধন্যবাদ জানাই বিএসপিকে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্যে। ভাইয়া যেটা বললেন, আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সময় আসে, বাট আমি কখনো এই জিনিসটা ফোকাস করি নাই যে আমি ভালো করছি না। সবসময় আমার যেই থাকে যে আমি আমার ওয়ার্ক এথিকটা কতটুকু অনেস্ট, আমি আমার কাজটা কতটুকু অনেস্ট ওয়েতে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস, এই জিনিসটা সবসময় খেয়াল রাখি। এবং অতীতের যেই খারাপ সময়গুলো ছিল ওই সময় একটা জিনিস চিন্তা করেছি যে আমি আমার কাজটা ঠিকমতো করছি এবং আমি আমাকে বিশ্বাস করি যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি। সো ওই বিশ্বাস থেকেই আজকে যতটুকু আসতে পেরেছি এসেছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে অনেক দূর যাওয়ার বাকি। সো সবার কাছ থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন, স্পেশালি বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ শান্ত, বেস্ট অফ লাক অ্যান্ড মেনি কংগ্রেচুলেশনস। শান্ত, সরি, একটা দুঃখ প্রকাশ করতে হবে। শুরুতে বলেছিলাম যে আজকের আয়োজনে যারা পারফর্ম করবেন সবাই খেলার সংশ্লিষ্ট হবে, কিন্তু আমি মাত্র খেয়াল করলাম যে এখন যিনি পারফর্ম করবেন তিনি নিজেকে প্রফেশনাল গায়ক হিসাবে পরিচয় দিচ্ছেন, এবং না দেওয়ার কোনো কারণ নেই।